আমি শপথ গ্রহণের পরে আমার জনপদে আমি গতকালকে এসেছি। আজকে থেকেই আমি জনগণের সেবক হিসেবে কাজ শুরু করেছি। তো সেক্ষেত্রে প্রথম কাজ হলো জনগণের পারিপার্শ্বিক পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। তো এটা সচেতন করা এবং এই কাজটাকে ধারাবাহিকভাবে যাতে আমরা করতে পারি, এই কারণে আমি নিজে আজকে মোরেলগঞ্জের সম্মানিত ব্যক্তিবর্গের সাথে নিয়ে আমি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানে আমি নেমেছি। তো এটা একটি চলমান প্রক্রিয়া। এটা এমন না যে আজকে হবে এরপর শেষ হয়ে যাবে, এটা চলমান প্রক্রিয়া। আমরা মাসব্যাপী এই কাজগুলো আমরা অভিযানে পরিচালনা করতে চাই। তো আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি, প্রত্যেকেই যেন নিজ নিজ পারিপার্শ্বিক যে পরিবেশটাকে আমরা সুন্দর রাখি, পরিচ্ছন্ন রাখি। কারণ আমার লোকালয়, আমার জনপদ, আমার শহর, আমার গ্রাম আমাকেই পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। তো এভাবে পরিচ্ছন্ন মুক্ত, দূষণমুক্ত জনপদ গড়ার জন্য আমি আমার মোরেলগঞ্জবাসী, শরণখোলাবাসীর প্রতি সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা আজকে সকালবেলায় বাগেরহাট কোর্ট চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করেছি এবং এখন বাগেরহাট সদর হাসপাতাল 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, এই হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নর জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। এখানের পরিচ্ছন্ন কর্মী যারা আছে তারাও এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে অংশগ্রহণ করেছে। আমরা চাই এই পরিষ্কার পরিচ্ছন্নর মাধ্যমে আমাদের বাগেরহাট সুন্দর পরিবেশ ফিরে আসুক, বাগেরহাটটা আসলে একটা পরিষ্কার নগরীতে পরিণত হোক। আমরা বাগেরহাটের এদিকে সেদিকে যেদিকেই তাকাই সব জায়গায় ময়লা আবর্জনায় ভরপুর, স্তূপ হয়ে আছে। ডাম্পিংয়ের কোনো আলাদা ব্যবস্থা না থাকার কারণে যত্রতত্র ময়লা ছড়িয়ে ছিটিয়ে আছে, যেটা রাতের আধারেও কুকুরগুলো সেই ময়লাগুলো শহরে নগরে অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে। আমরা চাই এই ময়লা আবর্জনাগুলো অপসারণ করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে দিতে, যেন পরিষ্কার পরিচ্ছন্ন শহর আমরা উপহার দিতে পারি। হাসপাতালেও জীর্ণশীর্ণ অবস্থা আমরা লক্ষ্য করেছি, কিন্তু আজকে এই কর্মসূচির মাধ্যমে আমরা একাধারে এই মাসব্যাপী আমাদের পরিচ্ছন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।